सम्मानित दर्शक आज के आपनादेर सामने नतून एक भिडियो निये हाजिर हलाम जेटा नामेर अमिल निये बीएलओर एक सार्टिफिकेट सेई सार्टिफिकेटटा किभाबे फिल आप करबे आमादेर कालीचक 2 नम्बर ब्लकेर जोन्नो 52 मोथाबाड़ी विधानसभार जोन्नो जेटा फर्म आर कि ओरा दिएछेन सेई फर्मटा किभाबे फिल आप करबेन बीएलओ साहेबरा सेटाई आपनादेरके एकटु देखाबो। यदिओ बीएलओर सहायतार जोन्नो भोटारकेও हयतो फिल आप करते होते पारे सेई जोन्नो एक जनसचेतनामूलक एक भिडियो आपनादेरके देखाচ্ছি কিভাবে फिल आप करबेन फर्मटा बा बीएलओ साहेबरा किभाबे करबेन। এই দেখুন প্রথমেই बीएलओর नाम তারপরে বুথ নম্বরটা। এবার এখানে দুটো কলম আছে ভোটার আর আত্মীয়ের। সাধারণত ভোটারদের 2002 এ যাদের নাম ছিল তাদের 2025 এ অলরেডি ওরা পাস হয়ে গেছেন আর কি। এখন শুধু আত্মীয়ের সম্পর্কে বংশধর হিসাবে বাবা দাদার নামে ঠাকুরদার নামে যারা যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রেই এই নামের অমিলটা দেখা গিয়েছে। তাহলে থাক 2025 আর 2002 এর কলম। তাহলে এখানে ভোটার যেহেতু নাই আত্মীয় যারা আছে তারা এই কলমটাতে টিক দিবে। এবার 2025 এর ভোটার তালিকা অনুযায়ী আত্মীয়ের নামটা কি আছে ওই ঘরে লিখে দিতে হবে আত্মীয়ের ভোটার কার্ডের নম্বরটা আর ওই যে 25 এর বুথ নম্বর আর সিরিয়াল নম্বরটা। এবার এখানে 2002 এর কলমে যে ভুল নামটা আছে যেটাকে ভুল মনে করছেন আর কি সেটাকে ভুল নামটা লিখে দিতে হবে। আর 2002 এর যদি এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বার দিতে হবে, যেহেতু আমার বাবার নেই আর কি ওই জন্য আমি এখানে নীল লিখলাম। এবার 2002 এ আমাদের এসি নাম্বারটা ছিল বিধানসভা নম্বর ছিল 48 সুজাপুর, ওই যে 48 নম্বর দিয়ে দিলাম। পার্ট নম্বরটা ছিল 21 আর সিরিয়াল নম্বরটা ছিল 36। তারপরে বিএলওর স্বাক্ষর তারিখ দিবে সেম কপি নিচেরটাও এইভাবেই হবে। এবার কথা হচ্ছে এটা তো বিএলও আপনার সার্টিফিকেটটা দিয়ে দিল অমুক অমুক, এবার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ভোটারকে কি দিতে হবে। যেমন আমার এটা বড়দার জন্য ফিল আপ করলাম আমি, তাহলে বড়দা কি দিবে ওর ডিলেট বার্থ সার্টিফিকেট হয়ে গেছে চাইলে ওটাও দিতে পারে। তারপরে আমাদের অতিরিক্তভাবে বংশ তালিকাও বের করা আছে জিপি থেকে, চাইলে ওটাও দিতে পারে। এবার কথা হচ্ছে যাদের নাই বার্থ সার্টিফিকেট নাই মাধ্যমিক পর্যন্ত যেতে পারেনি বোর্ড সার্টিফিকেট পর্যন্ত যেতে পারেনি তারা যে ক্লাস পর্যন্ত পড়েছে ওটা দিলেও হবে সরকারি বিদ্যালয়ের। যদি ওটাও না থাকে তাহলে প্যান কার্ড হবে, যদি প্যান কার্ডও না থাকে তো শেষ আধার কার্ড দিয়েও কাজটা হয়ে যাবে। তাই সকলকে অনুরোধ করব ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখার জন্য নিজ নিজ বিএলওকে কাগজপত্র দিয়ে সহায়তা করার জন্য। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।